অরুণাভ বসু একজন প্রখ্যাত গোয়েন্দা, যার বিশ্লেষণী ক্ষমতা এবং অদ্ভুত ঘটনার সমাধানের দক্ষতা তাকে ভারতের সেরা গোয়েন্দা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বয়স ৩৫, লম্বা, চোখে চশমা এবং সবসময় একটি নোটবুক সামনে রাখেন। অনন্যা রায়, অরুণাভের সহকারী, একজন তরুণী সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যার হ্যাকিং দক্ষতা এবং প্রযুক্তিগত জ্ঞান গোয়েন্দার কাছে অমূল্য। বয়স ২৬, চঞ্চল এবং সবসময় নতুন চ্যালেঞ্জের সন্ধানে। ইন্সপেক্টর রাজেশ্বরী দেবী, কলকাতা পুলিশের একজন কঠোর এবং ন্যায়পরায়ণ অফিসার, যিনি অরুণাভের সাথে প্রায় কাজ করেন। বয়স ৪২, শক্তিশালী ব্যক্তিত্ব এবং সবসময় আইনের প্রতি নিষ্ঠাবান। অরুণাভ বসু তার চশমা ঠিক করে নোটবুকে কিছু লিখছিলেন। অনন্যা রায় তার ল্যাপটপে ব্যস্ত, চিঠির কোড ডিকোড করার চেষ্টা করছেন। অনন্যা বললেন, এই কোডটা খুবই জটিল। এটা দেখে মনে হচ্ছে এটা কোনো প্রাচীন সাইফার হতে পারে। অরুণাভ মাথা নাড়লেন। হ্যাঁ, এটা সম্ভবত ব্রিটিশ আমলে কোনো কোড। আমাদের এই হাভেলির ইতিহাস জানতে হবে। হঠাৎ বাইরে বজ্রপাতের শব্দ শোনা গেল, বিদ্যুতের আলো নিভে গেল এবং ঘর অন্ধকারে ডুবে গেল। অনন্যা তার ফোনে টর্চ জ্বালালেন। এখন কি করব? অরুণাভ হাসলেন। এটাই তো গোয়েন্দা কাজের মজা, অন্ধকারে আলো খুঁজে বের করা। অরুণাভ এবং অনন্যা গোপন কক্ষে প্রবেশ করলেন। অনন্যা তার ল্যাপটপে হাভেলির ব্লু প্রিন্ট খুঁজে বের করলেন। এই কক্ষের নিচে আরো একটি কক্ষ আছে। অরুণাভ মেঝেতে টোকা দিলেন, এখানে কিছু আছে। তারা মেঝেতে রাখা কার্পেটটা সরিয়ে ফেললেন এবং গোপন দরজা খুঁজে পেলেন। হঠাৎ আয়নায় একটি ছায়া দেখা গেল। অনন্যা চিৎকার করে উঠলেন, কেউ আছে এখানে? কেউ আছে? অরুণাভ দ্রুত আয়না দেখে এগিয়ে গেলেন, কিন্তু সেখানে কেউ ছিল না। এটা শুধু আমাদেরই প্রতিফলন, তিনি বললেন, কিন্তু তার কণ্ঠে ছিল সন্দেহের ছাপ। অরুণাভ হাতে খুললেন এবং ভিতরে কি পুরনো ডায়েরি এবং কিছু গয়না পেলেন। তিনি বললেন, ডায়েরিটা ব্রিটিশ আমলে, এখানে অনেক গোপন তথ্য থাকতে পারে। হঠাৎ কক্ষের দরজা বন্ধ হয়ে গেল। অনন্যা দরজা ধাক্কা দিলেন, কিন্তু তা খুলল না। তিনি চিৎকার করে বললেন, আমরা আটকা পড়ে গেছি। অরুণাভ শান্তভাবে বললেন, চিন্তা করো না, আমরা এখান থেকে বের হব। তিনি ডায়েরিটি পড়া শুরু করলেন এবং হঠাৎ একটি গোপন বার্তা পেলেন, যা তাতে রহস্য সমাধানে সাহায্য করে দেয়। অরুণাভ এবং অনন্যা ছাদের সাথে যান। সেখানে একটি পুরোনো টেলিস্কোপ আছে। অরুণাভ বললেন, এই টেলিস্কোপ দিয়ে তারা চিহ্ন দেখানো হতো। এটা ব্রিটিশ আমলের গোপন বার্তা প্রেরণের একটি পদ্ধতি। হঠাৎ একটি ছায়া তাদের দিকে এগিয়ে আসলো। অনন্যা চিৎকার করে বললেন, কেউ আসছে। অরুণাভ দ্রুত ৩০০টি ব্যবহার করে একটি গোপন বার্তা পাঠালেন এবং হঠাৎ ছাদে একটি গোপন দরজা খুলে গেল। তারা দরজা দিয়ে পালিয়ে গেলেন এবং ছায়াটি তাদের পিছু নিল। অরুণাভ এবং অনন্যা সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করলেন। অরুণাভ বললেন, এই সুড়ঙ্গটা কলকাতার নিচ দিয়ে চলে গেছে। এটা ব্রিটিশ আমলের গোপন পথ। হঠাৎ পিছন থেকে শব্দ শোনা গেল। অনন্যা চিৎকার করে বললেন, কেউ আমাদের অনুসরণ করছে। অরুণাভ দ্রুত দরজার দিকে ছুটে গেলেন এবং দরজা খুলে ফেললেন। ভিতরে একটি বড় কক্ষ, যেখানে একটি গোপন সংগঠনের সদস্যরা অপেক্ষা করছিল। অরুণাভ এবং অনন্যা কক্ষে প্রবেশ করলেন এবং গোপন সংগঠনের সদস্যদের মুখোমুখি হলেন। একজন সদস্য জিজ্ঞাসা করলেন, তোমরা কে? অরুণাভ শান্তভাবে বললেন, আমরা তোমাদের গোপন তথ্য জানি এবং আমরা এটা প্রকাশ করতে পারি। হঠাৎ স্ক্রিনে একটি ভিডিও চালু হলো, যেখানে তাদেরকে হুমকি দেওয়া হলো, তোমরা যদি এটা প্রকাশ করো তবে তোমাদের জীবন শেষ। অরুণাভ হাসলেন, তোমাদের হুমকি আমাদের ভয় পাইয়ে দিতে পারবে না, আমরা সত্যটা প্রকাশ করব। অরুণাভ এবং অনন্যা পুলিশ স্টেশনে গোপন সংগঠনের তথ্য শেয়ার করলেন। ইন্সপেক্টর রাজেশ্বরী দেবী তাদের সাথে যোগ দিলেন
এবং তারা সবাই মিলে পরিকল্পনা করলেন। ইন্সপেক্টর রাজেশ্বরী বললেন, আমরা এই সংগঠনকে ধ্বংস করতে পারি, কিন্তু আমাদের সাবধান হতে হবে। আমরা সবাই মিলে কাজ করব এবং সত্য প্রকাশ করব। অরুণাভ মাথা নাড়লেন। পুলিশ গুদামে প্রবেশ করল এবং গোপন সংগঠনের সদস্যদের সাথে সংঘর্ষ শুরু হলো। অরুণাভ এবং অনন্যা পুলিশকে সাহায্য করলেন এবং গুদামের ভিতরে প্রবেশ করে গোপন তথ্য উদ্ধার করলেন। অরুণাভ বললেন, এটাই শেষ, এই সংগঠন আর কখনো আমাদের দেশে ক্ষতি করতে পারবে না। অরুণাভ এবং অনন্যা চায়ের দোকানে বসে তাদের সাফল্য উদযাপন করলেন। ইন্সপেক্টর রাজেশ্বরী দেবী তাদের সাথে যোগ দিলেন এবং তারা সবাই মিলে ভবিষ্যতের পরিকল্পনা করলেন। অরুণাভ বললেন, আমরা আরও অনেক রহস্য সমাধান করব এবং আমাদের দেশকে সুরক্ষিত রাখব। অনন্যা হাসলেন। এটাই তো আমাদের কাজ, অন্ধকারে আলো খুঁজে বের করা।